বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। সৃষ্টির পর থেকেই জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং চেতনাকে ধারণ করেই জাতীয়তাবাদী দল তাদের কর্মকাণ্ডকে পরিচালনা করছে। আমাদের আদর্শের জনক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আর এই জনগণের ক্ষমতায়নের লক্ষ্যেই কিন্তু আমাদের দীর্ঘদিন আমাদের পথ চলা। আপনারা জানেন যে বিগত সময়গুলিতে বিভিন্নভাবে বাংলাদেশের উপর ফেসিবাদ চেপে বসেছিল। সেই ফেসিবাদকে পালিয়ে যেতে সারা দেশে যে গণজাগরণ তৈরি হয়েছে, সেই গণজাগরণ তৈরিতেই জাতীয়তাবাদী শক্তি সকল সময় রাজপথে সংগ্রাম করেছে, ঐক্যবদ্ধ থেকেছে। গুম, খুন, মামলা হামলার পরেও কিন্তু জাতীয়তাবাদী শক্তি তাদের লক্ষ্যচ্যুত হয় না। আমরা এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনের জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছেন। আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্যই আমরা আমাদের এখনকার কর্মকাণ্ডকে পরিচালনা করতে চাই। আবার যেন বাংলাদেশে কোনো ফেসিবাদের প্রভাব আসতে না পারে, আবার যেন দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে না পারে। বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার, বাংলাদেশের মানুষের ভোটের যে অধিকার, যা নিশ্চিত করার জন্য আমরা 17 বছর সংগ্রাম করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকেও কিন্তু অন্যায়ভাবে হামলা, মামলা এবং সাজা দেওয়া হয়েছে। সেইগুলি পরিস্থিতির পার হয়ে আমরা এখন চাই আগামী দিনে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের মতামতের মধ্যেই আগামী দিনে আমরা কীভাবে বাংলাদেশ চাই সে ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।